নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হেলদি ফুড জোনে আপনাদেরকে আমি শিল্পী সবাইকে স্বাগত করছি। আজকে নিয়ে এসেছি আমি ধাবা স্টাইলে তড়কা, ডিম তড়কা। তো ডিম তড়কার জন্য আমি নিয়েছি 1 প্যাকেট তড়কার ডাল, সেটা 100 গ্রাম মতো হবে, সেটা আমি ভিজিয়ে নিয়েছি। আপনাদেরকে আপনি স্বাগত জানাচ্ছি আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অনুরোধ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে রইল অনুরোধ। চলুন তড়কাটা কিভাবে করছি আমার স্টাইলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ডাল, ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। সেই ডালটা সুন্দর ভিজে গেছে। আমি এইবার এই ডালটাকে কী করব, এই ডালটাকে আমি একটু প্রেসারে 4-5টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেব আর তার জন্য নিয়েছি, তড়কার জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর 2টো ডিম। যেহেতু ডিম তড়কা হবে সেই জন্য আমি 2টো ডিম নিয়েছি। আর প্রেসারে প্রথমে আমি ডালটা কয়েকটা সিটি মেরে নেব। তার জন্য দিয়ে দিলাম আমি একটু জল, খুব বেশি জল দিইনি। আর তার মধ্যে ভেজানো ডালগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা প্রত্যেকেই নিজের নিজের স্টাইলে রান্না করে, আমি খুব হালকার মধ্যে রান্না করি, যেটা সবার পক্ষেই সম্ভব এবং সবার পক্ষেই খাওয়া সম্ভব। সেই ধরনের রান্নাটুকুই আমি শেয়ার করার চেষ্টা করি। আমি বেশি কিছু দিয়ে রান্না করি না, কেন হালকার মধ্যে রান্না করি, যেন সবাই খেতে পারে, কোনো ক্ষতির পরিমাণটা কম হয়। খেলাম তারপরে সেটা শ্যুট করলো না, সেটা যেন না হয়। তা যাই হোক, ওদিকে সিটিটা পড়ছে, 4-5টা সিটি পড়বে। প্রেসার কুকারটা অন্য ওভেনে দিয়ে আমি একটা ওভেনে একটা প্রথমে ডিমটা ভেজে নেব। তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে আমি ডিম দুটো ভেঙে দিয়ে দিয়েছি। ভেঙে দিয়ে ডিমটা আগে ভালো করে ভেজে নেব। ডিমটা যদি আমি তড়কার সময় দিই, অনেক সময় কী হয়, তখন ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আবার সবাই পছন্দ করে না। সেই কারণের জন্য আমি ডিমটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে তারপর আমি পরের কাজগুলো করব। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এবার মশলাটা ভেজে নেব। দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে সেই কারণের জন্য। এবার আমি এটা নাড়িয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ছোলার ডাল, সামান্য পরিমাণে ছোলার ডাল। ছোলার ডাল ওই তড়কাটার মধ্যে একটা সুন্দর স্বাদ নিয়ে আসে আর সুন্দর একটা টেক্সচার নিয়ে আসে, সেই কারণের জন্য। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে কি হয়, তার একটু কালারটা ভালো আসে আর টেস্টটা একটু ভালো আসে। আর দিয়েছি একটুখানি বেসন, বেসনে গাঢ়ত্বটা ভালো হয় বেসনটা ভেজে দিলে। এবার প্রথমে দিলাম আমি রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আদা কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নেব। তারপরে একটু দিয়ে দিচ্ছি নুন, একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর নুন দিলে আদা রসুনটা একটু নরম হয়ে যাবে। বেশ হয়ে গেছে অনেকটাই ভাজা। এবার আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো আমি বলবো না যে আমার রান্নাটাই সবচেয়ে ভালো, কেননা রান্না অনেকে অনেকভাবেই করে, তবে আমি খুব সাধারণভাবে রান্নাটা করার চেষ্টা করি, যাতে সবাই খেতে পারে, সবাই নিতে পারে। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে অনেকটাই। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করা, মিশিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমার গ্যাসের সিটি পড়ে গেছে, 4-5টা সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ডালটা তা করতেই ডালটাও হয়ে যাবে। এদিকে আমি ওইটাও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো করে না ভাজলে একটা গন্ধ করবে, গন্ধ করলে তখন খেতে ভালো লাগবে না। এবার আমি মিশিয়ে দিলাম ডিমটা, ডিমটাও মিশিয়ে দিলাম। এবার ভালো করে ভাজতে কিন্তু সময় লাগবে, এখানে তো আর বেশি সময় নিয়ে দেখানো যাবে না, সেই কারণের জন্য কম সময় নিয়ে দেখাতে হচ্ছে বলে। কিন্তু এত অল্প সময় না, একটু সুন্দর করে ভাজতে হবে, এইটুকু মনে রাখবেন। যারা করতে যাবেন ভাববেন যে অল্প এত তাড়াতাড়ি হয়ে যাবে, না, 10-15 মিনিট মিনিমাম সময় লাগে। কিন্তু আমরা সেটাকে দেখাতে হয় অল্প সময়ের জন্য, সেই জন্য আমাদেরকে একটু কেটে দেখাতে হয়। সেই জন্য তো সুন্দর করে ভেজে নেবেন পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, যেন কাঁচা ইয়েটা একদম না থাকে। টমেটোটাও বেশ ভালো সাঁতলে যায়। আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার ডালটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে
আহ, উম, মিশিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে একটু মশলা মেশাবো। যে মশলা কি মেশাবো বলে দিচ্ছি পরে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। আর আদা দেওয়াই আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়োটা দিই না, পেটের সমস্যার জন্য। পেটের সমস্যা থাকে অনেকেরই, সেই কারণের জন্য অনেকে পছন্দ করে না। পছন্দ করে না ঠিক না, স্যুট করে না, ক্ষতি হয় লাল লঙ্কার গুঁড়োটা। সেই জন্য কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করছে, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি, যেন কালারটা আবার অনেকের ভালো ঠিক না হলে ও খেতে তখন বলবে যে খেতে হয়তো ভালো লাগবে না, বলবে আগেই দেখেই মন্তব্য করে বসবে বাড়ির সদস্যরা। সেই কারণের জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এইভাবে করলেও দেখবেন সুন্দর হয়েছে, ধাবার মতো হয়েছে। অনেক ধাবাতেও এত সুন্দর খেতে পাবেন না। আমার তরকারিটা হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটু ফুটলেই হয়ে গেছে, কেন ডালটা সেদ্ধই ছিল আর সবজিগুলো কষাই ছিল। এবার আমি ওই বাটিতে সার্ভ করছি। এটা সার্ভ করছি একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তার জন্য। তাকে আমি প্রত্যেকটা জিনিস তৈরি করলেই দিই, কেননা সে খেতে খুব, বাচ্চাটা খেতে ভালোবাসে, সেই কারণের জন্য। তবে আজকে